সারা বাংলা খবর দেয় জঙ্গি নাটকের খবর দেয়, সারা বাংলার খবর দেয় জঙ্গি নাটকের খবর দেয়, সারা বাংলার খবর দেয় জঙ্গি নাটকের খবর দেয়, সারা বাংলার খবর দেয় জঙ্গি নাটকের খবর দেয়। বন্ধ করো, বন্ধ করো, জঙ্গি নাটক বন্ধ করো, এই বন্ধ করো, বন্ধ করো জঙ্গি নাটক, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো জঙ্গি নাটক, বন্ধ করো। জঙ্গি নাটক খবর দেয়, জঙ্গি নাটকের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। জঙ্গি বলে মিথ্যা জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় ফাঁসিয়ে মানহানি ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধ করে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বস্তরের সকল তৌহিদি জনতা, আপনারা জানেন অল্প কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম, কয়েকজন বিদগ্ধ আলেম, প্রখ্যাত ওয়াইজ, প্রখ্যাত মুফতি রেজাউল করিম আবরার সহ, আসিফ আদনান সহ আরো অনেক ওলামায়ে কেরামকে মিথ্যা মামলা, জঙ্গি মামলায় ফাঁসিয়ে তারা মিথ্যা মামলা নাটকের আয়োজন করেছেন বর্তমান সরকার। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সরকারকে বলতে চাই, এই ভারত উপমহাদেশে সেই ব্রিটিশরা পর্যন্ত এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়েছিল। এই দেশের হক্কানি ওলামায়ে কেরাম যখন দ্বীন ইসলামের জন্য গর্জে উঠেছিলেন, একইভাবে আজকে আমরা জানি সেই 24 জুলাই আন্দোলনের কারণে এই দেশের ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার লেজ গুটিয়ে ইন্ডিয়াতে চলে যেতে বাধ্য হয়েছিল। যদি আবারও এই দেশে জঙ্গি মামলার নামে কোনো নাটক সাজানো হয়, তাহলে শেখ ফ্যাসিস্ট সরকারের যে দশা হয়েছিল বর্তমান সরকারের একই দশা হবে, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সরকারকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আপনারা দেখেন না পৃথিবীতে বর্তমান গাজাতে কিভাবে নিরীহভাবে মুসলিম মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, সেখানে আপনাদের মানবাধিকার কোথায়? আপনারা সেখানে মানবাধিকার কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেন না, অথচ বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এ দেশের মানুষ শান্তিপ্রিয়, এদের শান্তিও চলতেছে, আর আপনারা এখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক মানবাধিকার অফিস খুলতে চাচ্ছেন। মুসলমানের দেশে বেঁচে থাকতে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সুযোগ দেব না। আমরা সরকারকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনাদের যদি শুভ উদয় হয়, অচিরেই অনতিবিলম্বে আপনারা আমাদের রেজাউল করিম আবরার সহ খেলাফত ইসলামের সমস্ত মিথ্যা মামলা সহ ওলামায়ে কেরামের জন্য যে সমস্ত মিথ্যা জঙ্গি মামলা নাটক সাজিয়েছেন, তাদেরকে নিষ্ক্রুশভাবে নিরপরাধভাবে তাদেরকে মুক্ত করে দিয়ে আপনারা আমাদের অবস্থানকে স্পষ্ট করেন, নতুবা ফ্যাসিস্ট সরকারের দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ পেয়েছে, আপনারা সেই সুযোগ পর্যন্ত খুঁজে পাবেন না। এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আমার বয়ান এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতে আপনাদের সামনে কথা বলবেন তানভীর হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আমি বা আমার মতো এখানে আরো যারা আসছে সবাই হচ্ছে মূলত আমরা এখানে ইসলাম প্রিয় নাগরিক, এবং আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ইসলামটাকে ধারণ করি, পালন করি, এবং আমরা ইসলামকে অনুসরণ করি। আমরা দেখেছি বিগত সরকারের আমলে সেই 2008-9 সালের পর থেকেই বর্তমান এই যে জুলাইয়ের আগ পর্যন্ত, 2024-এর জুলাইয়ের আগ পর্যন্ত কিভাবে ইসলামকে দমন করার জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়েছে, বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে ইসলাম প্রিয় নাগরিকদের প্রথমে টার্গেট করা হয়েছে স্বনামধন্য আলেমদেরকে যখন ধরাশায়ী করা সহজ হয়েছে, তখন ধীরে ধীরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে একবারে একটি গ্রামের স্কুলের একটি দাঁড়িয়ে রাখা ছেলে পর্যন্ত কেউ বাদ যায় নাই। আমরা দেখতে পেরেছি জুলাইয়ের সময় আন্দোলনে একটি ছেলে বলেছে যে সে শুধু কি করছে, শুধু নামাজ পড়ছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, এই জন্য তাকে কি করা হয়েছে, গ্রেপ্তার করে গুম করা হয়েছে। তাকে
মামলায় থেকে রেহাই দেওয়া হয়েছে মাত্র 8 থেকে 10 দিন হয়েছে। এই যে মিথ্যা মামলাগুলা, এগুলার কেন্দ্রবিন্দুতে আছে ইসলামকে ছোট করা, ইসলামকে সীমিত করা এবং জনপরিসরে ইসলামের যে প্র্যাকটিস আছে এটাকে কমায় নিয়ে আসা। আর ইসলামের এই প্র্যাকটিসকে কমিয়ে নিয়ে আসতে পারলেই পশ্চিমা যে এজেন্ডা আছে সেই এজেন্ডাটা বাস্তবায়ন করা সহজ হয়ে যায়। আমরা জানি যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, এটার অলরেডি চুক্তি সই হয়ে গেছে, তারা কিছুদিনের মধ্যে কার্যক্রম শুরু করবে। তো এর প্রেক্ষিতে বলতে চাই যে এদের এখানে আসলে উদ্দেশ্যটা কি। আমরা সাধারণত সবাই নিষেধাজ্ঞা চাই বা এটা এখানে না আসুক এটা চাই, কিন্তু আমরা জানি না যে এটা কত গভীর ষড়যন্ত্র করে এখানে তারা আসছে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তারা একটা বিশাল হুমকি নিয়ে আসছে। পার্বত্য চট্টগ্রামের যে উস্কানিমূলক যে গোষ্ঠী আছে, আমরা বিভিন্ন নিউজে দেখতে পারি যে বাঙালি যারা আছে তাদের উপরে পাহাড়ি বিভিন্ন উপজাতি যারা আছে তারা আক্রমণ করে, তারা সেখানে তাদের একটা খ্রিস্টান রাষ্ট্র চায়। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটা অনেক বড় একটা হুমকি। কিন্তু আমেরিকার যে লগ আছে, যে ইউরোপিয়ান যে লগ আছে, তারা কি চায়? তারা চায় বাংলাদেশে ওইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র স্থাপিত হোক। তারা দীর্ঘদিন ধরে তাদের সেখানে মিশনারি কার্যক্রমগুলো পরিচালনা করছে। এই যে তাদের ওইখানে যে সেনাবাহিনীর উপস্থিতি এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার যে কার্যক্রম, এটাকে তারা আখ্যায়িত করতে চাচ্ছে তাদের মানবাধিকার লঙ্ঘন। এরপরে আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গায় সমকামিতার যে ছড়াছড়ি ছড়ানো হচ্ছে, এই সমকামী যারা আছে এরা হচ্ছে মূলত বিকৃত মস্তিষ্কের লোকজন। এদের যে এই অপকর্ম আছে এটাকেও তারা অধিকার বলে জানাই দিতে চায়। অর্থাৎ তাদের কাছে হচ্ছে সমাজ বিধ্বংসী, পরিবার বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী সকল কাজ মানবাধিকার। কিন্তু মুসলিমদের যে অধিকার আছে, মুসলিমরা তাদের ভূখণ্ডে শরিয়া চায়, মুসলিমরা তাদের ভূখণ্ডে আল্লাহ শাসন চায়, মুসলিমরা তাদের ভূখণ্ডে ইসলামকে ধারণ করে বাঁচতে চায়। এটা আমাদের মানবাধিকার না। তারা গাজাতে এত মানুষ পড়ে, প্রতিদিন 50, 20, 100 লাশ পড়ে, তাদের কোনো খবর নাই। তারা চীনের যে উইঘুরে শত শত মানুষ, হাজার হাজার মানুষ নির্যাতিত হচ্ছে, তাদের বিরুদ্ধে যে বিদ্রোহী গোষ্ঠীরা কাজ করে, তাদের ডাটা সংগ্রহ করে চীনের সরকারকে তারা প্রদান করে। এটা নাকি তাদের মানবাধিকার সংরক্ষণ। তাহলে এই মানবাধিকার মূলত কাদের মানবাধিকার আমাদেরকে বলুন? এই মানবাধিকার মূলত পশ্চিমাদের অধিকার, এই মানবাধিকার মূলত খ্রিস্টানদের অধিকার। কিন্তু যে বাংলায় আমরা হাজার হাজার বছর ধরে আছি, এখানে মুসলিমদের বীজ বপন করে গেছেন হাজী শরীয়তুল্লাহ, এখানে মুসলিমদের বীজ বপন করে গেছেন তিতুমির। আমরা কি বাংলা ছেড়ে কোথাও চলে যাবো? আমরা বেঁচে থাকতে আমাদের এই জমিনে কখনো আমরা আমেরিকাকে ঠাঁই দিব না, কোন পশ্চিমা দেশকে কোনো ঠাঁই দিব না, কোন জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ঠাঁই দিব না, এবং কি কোনো ভারতীয় দালালকেও ঠাঁই দিব না। বাংলাদেশ হবে দিল্লি থেকে মুক্ত, বাংলাদেশ হবে আমেরিকা থেকে মুক্ত, বাংলাদেশ হবে সকল শাসন থেকে মুক্ত, শোষণ থেকে মুক্ত। বাংলাদেশ হবে আল্লাহর আইনে সংগঠিত একটি দেশ, এবং এখানে আমরা মাথা উঁচু করে বাঁচবো মুসলিম হয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই বাংলাদেশ হচ্ছে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির দেশ। অথচ এই বাংলাদেশের মধ্যে আলেম ওলামাদেরকে জঙ্গি মামলায় দিবে এই নাস্তিকরা। এই নাস্তিকদের বাংলাদেশে ঠাঁই হবে না, ঠিক না? এই নাস্তিকদেরকে জুতা পিটা করতে করতে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, যেমন করে তসলিমা নাসরিনকে বিতাড়িত করা হয়েছে, ঠিক না? সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, আল্লাহ যেন আমাদেরকে আলেম ওলামাদের সাথে থেকে কাজ করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্যাসিস্ট মাথা ছাড়া দিয়ে উঠবে, এটা কখনোই সম্ভব নয়। আমরা এই বাংলাকে স্বাধীন করেছি, আমরা মাথা উঁচু করে থাকবো। আমরা কারো গোলামি করে বাংলায় থাকার জন্য এই দেশকে স্বাধীন করে নাই। আমরা ভারতের আধিপত্য থেকে স্বাধীন করে এই বাংলাকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতেছি এই বাংলায়। আবার আমেরিকা এসে আমাদের মাথা ছাড়া দিয়ে উঠবে আমাদের এই দেশে। আমাদের গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতেও আমরা